শিক্ষাও পায় না, অবরোধবাসিনী, সেই সময় তিনি সম্পত্তির সমান অধিকারের কথা বলছেন। কত অগ্রবর্তী চিন্তা তার ছিল। তিনি বলছেন কেন আমরা সম্পত্তির সমান অধিকার পাবো না। একজন একজন যখন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে তিনি বলেছেন যে সেখানে আমরা দেখি যে পৈতৃক সম্পত্তি ভাইয়ের থেকে তুলনায় বোন অর্ধেক পায়। তো তিনি বলছেন মা তো কখনো মায়ের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি তো গর্ভে ধারণ করেন যখন, তখন ছেলে সন্তানকে বেশি আর মেয়ে সন্তানকে কম দিন গর্ভে ধারণ করেন তা তো না। ছেলে সন্তানকে 10 মাস 10 দিন আর মেয়ে সন্তানকে 5 মাস 5 দিন ধারণ করেন কি? তা তো না। মাতৃদুগ্ধ তো ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রবাহিত হয়। তাহলে যদি মায়ে যদি কোনো ভেদাভেদ না করেন তাহলে আল্লাহ তো অনেক করুণাময়, তিনি নিশ্চয়ই ভেদাভেদ করেন না। তাহলে তার কথা বলে কারা এইসব আইন তৈরি করছে ভেদাভেদের? তিনি সেই 1905 সালে যে কথা বলেছেন, আজকে আমাদের এই 2024 সালে এসে সেই কথা বলতে হচ্ছে যে সম্পত্তির সমান অধিকারে নারী পুরুষের সমান অধিকার আমরা চাই, আমাদের সেই দাবি তুলতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই বেগম রোকেয়া যে আলোক পত্রিকা, সেই আলো আজও ছড়িয়ে যাচ্ছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের কাছ থেকে নেয়ার কিছু নাই, কিন্তু আমাদের তার কাছ থেকে নেয়ার আছে। তার জীবনটা ছিল অত্যন্ত সংগ্রামের। সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন, সারা জীবন তিনি প্রতিষ্ঠিত করেছেন সমাজের কল্যাণে, নারীর কল্যাণে। তিনি নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জায়গাতে নারী পুরুষের বৈষম্য, সমাজের সকল মানুষের বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, তিনি সংগঠন গড়ে তুলেছেন, তিনি লেখনী ধারণ করেছেন। তার এই সংগ্রাম, তার এই লেখনী আমাদের জীবনে অত্যন্ত শিক্ষা। আমরা যারা একটা সাম্যের সমাজ চাই, আমরা যারা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা যারা একটা মানবিক বাংলাদেশ চাই, বেগম রোকেয়া আমাদের কাছে অনুপ্রেরণা। বেগম রোকেয়া, আজকে আমরা সেই স্লোগান দিতে চাই, বেগম রোকেয়া লাল সালাম। আপনার বেগম রোকেয়ার যে চেতনা, যে সেটাকে মর্মে ধারণ করে যেন আমরা শপথ গ্রহণ করি যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, নারী পুরুষ বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, ধর্মের বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, ধনী গরিব বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, শ্রমিক কৃষক শ্রমিকের সাথে মালিক শ্রেণীর যে বৈষম্যের লড়াই, সেই লড়াইয়ে সকল ধরনের সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল থাকবো। এবং বেগম রোকেয়া দিবসে আজকে সেই আহ্বান নিয়ে আপনাদের কাছে শপথ নিতে চাই, দুনিয়ার মজদুর এক হও, জয় জয় সর্বহারা মানুষ, জয়